না, লক্ষ্মীর ভাণ্ডারের বয়স এখনও আমার হয়নি। আমার বয়স 24 এবং হলেও তখনও আমি নেওয়ার কথা ভাববো না। সেটা কাটমানির টাকা বলে আমি মনে করি, সেটা চুরির টাকা বলে মনে করি। এটা তো দেখুন, ওরা ক্ষমতায় আছে, ওরা চাইলে কি না করতে পারে। এখানে তো মানে অন্যায় তো প্রথম থেকেই হয়ে এসছে। সেই যখন থেকে ওনারা ক্ষমতায় এসছেন তখন থেকে অন্যায় করে যাচ্ছেন। যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা যথেষ্ট নিন্দার চোখে দেখছি এবং আগামী দিনেও এটা আমরা আশা করতে পারিনি, প্রত্যাশা করতে পারিনি যে একজন শিক্ষামন্ত্রী, একজন শিক্ষক এবং একজন গার্জেনশিপ সে এই রকম ঘটনা করতে পারে। ম্যাডাম, আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান? না, আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই না এবং আমি নেওয়ার চেষ্টাও করি না, কারণ ওরা বোধহয় দেখে শুনে বুঝে বুঝে ওরা দেয়, ঠিক আছে, তার মধ্যে আমি পড়ি না এবং তার জন্য আমার কোনো অসুবিধাও হয় না। লক্ষ্মীর ভাণ্ডারের বয়স আপনার হয়নি নাকি? না, লক্ষ্মীর ভাণ্ডারের বয়স এখনও আমার হয়নি। আমার বয়স 24 এবং হলেও তখনও আমি নেওয়ার কথা ভাববো না। সেটা কাটমানির টাকা বলে আমি মনে করি, সেটা চুরির টাকা বলে মনে করি। আজকে যে সমস্ত নেতার বাড়ির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা ধরা পড়ছে, সেই টাকাগুলোর জন্য আমাদের মতো মেয়েদেরকে, কাকিমাদেরকে 500 টাকা, 1000 টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখার জন্য, ঘুষ দেওয়ার জন্য, যাতে তারা মুখ না খুলতে পারে, যাদের বাড়ি থেকে 500 কোটি টাকা বেরোচ্ছে, ঠিক আছে, সেই জন্য টাকাগুলো দেওয়া হয়। এছাড়া আর কোনো মমতা ব্যানার্জির আর কোনো স্বার্থ নেই বলেই আমার মনে হয়। ঘুষ তো যুগ যুগ ধরে চলে আসছে। সে মেয়েকে বিয়ে দিতে গেলে ছেলের বাবাকে ঘুষ দিতে হয়। হ্যাঁ, এখন হাইকোর্টে বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত রয়েছেন। হ্যাঁ, আপনার কাছ থেকে বিচার পেতে গেলে আপনাকেও কিছু ঘুষ দিতে হয় না? ঘুষ দিতে হয়, পয়সা দিতে হয়। ঘুষ দিতে হয়, কিন্তু সেটা যখন গরিবের টাকা মেরে, কৃষকের টাকা মেরে, যখন সেটা সাধারণ মানুষের টাকা মেরে, তার খাটনির টাকা মেরে, ঘামের দামের বদলে যখন নেওয়া হয়, তখন সেটা অন্যায় বলেই মনে করি, ঠিক আছে। আপনি যদি বলেন যে আইনের জায়গায়, সরকারের জায়গায় এখানেও যদি ঘুষ দিতে হয় এবং যদি সেটা ন্যায় সাপেক্ষ হয়, সেটা অন্যায় সাপেক্ষও তেমন ধরা হয়, ঠিক আছে। যেমন দোষ করলে যেমন শাস্তি পেতে হয়, সেটা সর্বক্ষেত্রেই পাওয়া উচিত, কিন্তু তৃণমূলের জামানায় সেটা হচ্ছে না। আমি ছোট থেকে শুনে এসেছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। হ্যাঁ, এখন তো দেখতে পাচ্ছি এখন সেটা বাস্তবে দেখতে পাবেন। গাড়ি চাপা পড়েছে। এখন সেটা বাস্তবে দেখতে পাচ্ছেন এবং আমরাও সেটা দেখতে পাচ্ছি। উল্টো দেখতে পাচ্ছি যে আগে বলতো বাবা মা গাড়ি ঘোড়া লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, আর এখন দেখতে পাচ্ছি যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে। গাড়ি চাপাই এখন পড়ছে, সেই জন্য এখন যেটা আপনি বলছেন সেটা যাদবপুর ঘটনা উপলক্ষে বলছেন। যাদবপুর ঘটনায় যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা যথেষ্ট নিন্দার চোখে দেখছি এবং আগামী দিনেও এটা আমরা আশা করতে পারিনি, প্রত্যাশা করতে পারিনি যে একজন শিক্ষামন্ত্রী, একজন শিক্ষক এবং একজন গার্জেনশিপ সে এই রকম ঘটনা করতে পারে এবং আমরা এটাও মনে করি যে তার নির্দেশ ছাড়া এইভাবে গাড়ি চালানো যেতে পারে না এবং তার নির্দেশ শুধু না, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এইভাবে গাড়ি গাড়ি চালাতে পারে না, ঠিক আছে। তারা দুজনের নির্দেশ দিয়েছে বলে, তাদের অনুমতি হয়েছে বলেই আজকে স্টুডেন্টরা গাড়ির চাকার তলায় এসেছে এবং সেই জন্য এসএফআই তরফ থেকে একটাই কথা বলা হচ্ছে, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা আমার ভাইয়ের রক্তে ঢাকা, এবং এটাই সবথেকে বড় বাস্তব কথা। না, গাড়ি অ্যাক্সিডেন্ট সাধারণত হলে আমরা দেখি যে যার গাড়ি থাকে তাকে গ্রেপ্তার করা হয়, তার গাড়িকে কাস্টডিতে নেওয়া হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি উল্টো জিনিস, যে বাস্তব শিক্ষামন্ত্রী তার কাছে গিয়েছিল কিছু ছাত্রীরা, তারা তাদের দাবি দাওয়া নিয়ে তাদেরকে গাড়ি চাপা দিয়ে দেয় এবং সেই শিক্ষামন্ত্রীকে না ধরে সেই ছাত্রদেরকে ধরা হচ্ছে। এটা কেমন? এটাই তো তৃণমূল। ওয়েলকাম টু তৃণমূল কংগ্রেস এই স্টেট কমিটি। এইখানেই তো তৃণমূল সরকার রাজ্যটাকে চালাচ্ছে এইভাবে। আপনি এখানে পার্থ থেকে অর্পিতা, কত কিছু কাণ্ড ঘটে গেছে, অনুব্রত মণ্ডল সব ছাড়া পেয়ে গেছে। ব্রাত্য বসুরও কিছু হবে না, উনি নাটক করেন তো, উনি শুনেছি উনি নাট্যকার খুব ভালো, উনি নাট্যকার খুব ভালো। হ্যাঁ, উনি সিনেমা নাটক সেটাই উনি করে যাচ্ছেন কাল থেকে এবং ওটাই ওনার জন্য আমার মনে হয় সবথেকে ভালো। শিক্ষামন্ত্রীর পদটা উনি অপমান করছেন, ওনার ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দিয়ে ওনার পার্মানেন্ট নাটক করাই উচিত এবং ওটাই ওনার জন্য সবথেকে শ্রেষ্ঠ জায়গা। আপনার 24 বছর বয়স বললেন, বামপন্থী আইনজীবীদের সঙ্গে জড়িত রয়েছেন। এই 24 বছর সহ 18 বছর থেকে 24 বছর যাদের ভোটার হয়েছে এবং যারা আপনার থেকে বয়স বেশি, এই সমস্ত মা বোন ভাই, ছোট ছোট ভাই, বড় বড় কাকা দাদাদের কি বলবেন? বর্তমান যুগে এই বামফ্রন্টে দেখতে পাচ্ছি যে যুব সমাজের বড্ড অভাব। যুব সমাজের বড্ড অভাব নয়, যুব সমাজই এখন আছে আমাদের। ছাত্র যুব, আপনি চারিদিকে দেখবেন, কালকে ছাত্র যুব সমাজের যদি অভাব হতো তাহলে যাদবপুরে অত বড় ঘটনা শুধুমাত্র কিন্তু ছাত্ররাই ঘটিয়েছে। শুধু যাদবপুর নয়, বর্ধমান ইউনিভার্সিটি এখন খবরে আসছে, আজকে এসেছে মেদিনীপুর কলেজ, সব জায়গায় কিন্তু ছাত্ররাই করছে। আপনারা এই জিনিসটা মিডিয়ার মাধ্যমে বলে বলে শুধুমাত্র পাকা চুলের বামপন্থীরা, এটা কিন্তু এখন ধারণা চেঞ্জ হয়ে গেছে, সব কিছু বদল ঘটে গেছে। এখন শুধুই কাঁচা চুল দেখতে পাওয়া যায়, সেটা আপনারা খবর করেন না, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। কিন্তু এখন ছাত্র যুবরাই আছে এবং ছাত্র যুবরাই করছে, সেটা আপনারা একটু খবরে দেখান, খুব ভালো হবে। কি নাম? যশিকা মৈনান, আইনজীবী। ধন্যবাদ। কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট। যদি হতে পারে সেটা
অন্যায় আবদার বা ঠিক বা বেঠিক সেটা তো উনি বলবেন। এইভাবে গাড়ির তলায় চাপা দিয়ে তো কারোর আওয়াজকে টিপে দেওয়া বা কাউকে আঘাত করা এটা একদম অনুচিত, একদমই অনুচিত। এটা নিন্দনীয়, একদম নিন্দনীয় ঘটনা। শিক্ষামন্ত্রী বাট্ট বসু তিনি মন্ত্রী, হ্যাঁ, তার গাড়ি চাপা দিয়েছে, তাহলে গ্রেফতার করতে গেলে তাকে গ্রেফতার করতে হবে কিংবা তার ড্রাইভারকে গ্রেফতার করতে হবে অবশ্যই। কিন্তু আমরা সূত্রবার খবর পাচ্ছি যে ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে, এটাকে খবর এটা তো দেখুন, ওরা ক্ষমতায় আছে, ওরা চাইলে কী না করতে পারে। এখানে তো মানে অন্যায় তো প্রথম থেকেই হয়ে এসছে। সেই যখন থেকে ওনারা ক্ষমতায় এসছেন তখন থেকে অন্যায় করে যাচ্ছেন। এখনও অন্যায়ের অনেক 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 আর্জিকর ঘটনাও দেখুন আপনি। ওনার কি মানে যিনি অন্যায় করেছেন তিনি কি শাস্তি পেয়েছেন? পাননি। যিনি মানে অভিযোগকারিনী তাদেরকেই কষ্ট পেতে হয়েছে। সেম এখানেও উনি এখন ওনারা ক্ষমতায় আছেন, ওনারা অন্যায় করবেন, তাও অন্যায় করার পরও ওনাদেরকে মানে আইনের আওতায় আনা হচ্ছে না বা আনার মতো মানে পুলিশ প্রশাসন সেরকম কাজ করছেন না। এটা আমরা তাই রাস্তায় নেমে আমরা জায়গায় মিটিং মিছিল করে সাধারণ মানুষকে আমরা জানাতে চাইছি তারা সঙ্গে থাকুক, আমরা তাদের সঙ্গে আছি। এই কাজটাকে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিয়ে যেতে হবে। এই যে সাংবাদিকদেরকে বলা হয় যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে না কার হাতে? শাসক দলের হাতে। তাহলে বাংলাদেশের গণতন্ত্র রয়েছে না, গণতন্ত্র বলে তো এখন বোঝা যাচ্ছে নেই। গণতন্ত্রের গলা টিপে দেওয়া হয়েছে। সাংবাদিকদেরকে চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই স্তম্ভটা জন্যই মানে মানবিকতা এখন চারদিকে ভালো মন্দ এটা বিচার করে ওনারা প্রকাশ করেন, কিন্তু সে জায়গাও সাংবাদিককেও হেনস্থা হতে হয়েছে। এখানে যারা এখন ক্ষমতায় আছেন তারা যেখানে যা পারছেন অরাজকতা করে যাচ্ছেন। মানে এখন অরাজকতাই চারদিকে ছড়িয়ে আছে, শাসক মানে কিন্তু সাত খুন মাপ। একদম 7 খুন মাপ হয়ে যাচ্ছে একদম সব জায়গায়। কিন্তু এটা ওই জন্য বলছি আমরা আন্দোলন করছি, আমরা আইনজীবীরা আছি, আমরা সবসময় সঙ্গে সাধারণ মানুষের আছি। আমরা চাইছি যে তারা তাদের যে অভিযোগ তারাও যেন আসুক, এসে আইনের সহায়তা নিয়ে শাসক দলের যদি কিছু ভুল অপরাধ যেগুলো আছে সেগুলো তারা তুলে ধরুক, তুলে ধরে তাদেরকেও সঙ্গে নামতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে লড়াইটা লড়ে যেতে হবে, তবেই আমরা জিততে পারবো। আপনার নামটা কি? আমার নাম অঞ্জনা মেহবুব, আইনজীবী কলকাতায় কলকাতা হাইকোর্ট।